হ্যালো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে দেখালাম সিঁড়ির নিচটা দেখিয়ে। সিঁড়ির নিচটা একটু খালি খালি লাগছে না? এই দেখো, দড়ি টড়ি টাঙানো ছিল, গামছা টামছা থাকতো, সে সমস্ত কিছু সরিয়ে দিয়েছে। আর এখানটা পরিষ্কার করা হয়েছে, কারণ এখানে যে বাঁধানোর যে যাবতীয় মাল মশলার মধ্যে একটা পরে সিমেন্ট, এই সিমেন্ট রাখা হবে। আর ইটও চলে এসছে, আস্তে আস্তে ভ্যানগুলো সব আসছে ইটের। আর বাঘা তো সকালবেলা ওনাদেরকে দেখে ওর চিৎকার শুরু হয়েছে। এবার তো প্রায়ই দেখতে হবে, কারণ প্রতিদিন তো কাজ হবে। তো আমি বললাম তুই অভ্যেস করে নে, তোকে কিন্তু পাহারা দিতে হবে, ওরা কীরকম কাজ করে তোকে কিন্তু দেখতে হবে, এই বলছি আর কি। সকাল থেকে দেখো উপরে উঠে ওর যে কাজ, ও কিন্তু সেটা করে যাচ্ছে। তারপরে আমি শান্ত করিয়ে একটু খেতে দিলাম। সকালবেলা তো কিছুই খেতে চায় না, অল্প একটুখানি মিষ্টি দিয়েছি, আমি মিষ্টি খা, তারপরে তোকে একটুখানি ভাত মেখে দেবো, অল্প করে দিই এখন টিফিনে, কারণ ওই খাওয়ার প্রবলেম হয় না, অল্প করেই সামান্য, আবার না খায়ও না মাঝে মাঝে, ওর মর্জি। তারপরে দেখো কাজ তো করতে হবে, বড় ঘরটা বিছনাটা আগে ভালো করে ঝেড়ে নিলাম। এমনি তো অত নোংরা হয় না, বাঘাও উপরে ওঠে না, কিন্তু পরিপাটি করে এই বিছনা যদি থাকে দেখতে কি ভালো লাগে। ওই জন্য ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে এবার অন্যান্য কাজগুলো করব। এটা তো দিনের শুরু, মানে এই কাজ দিয়ে, এরপরে আরও অন্যান্য কাজ আছে। চাও করেছি, চা মিস্ত্রিদের দেওয়া হয়নি, একটু পরে মিস্ত্রিদের দেব। প্রতিদিন চান করে সাত্ত্বিক মানুষ, আজকেও স্নান করে এসছিস? হ্যাঁ কিরে, তোমাদেরকে একটা কথা বলি, এই যে কুকুরটা, এর নাম হচ্ছে গোলু। এ প্রতিদিন কি করে জানো তো, ওই আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে, প্রতিদিন এসে পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে তারপরে উঠে এসে এবার ওই চিৎকার করছে, আমার বর খেতে দিচ্ছে। তা ও কেন যে প্রতিদিন চান করে কিছুতেই বুঝতে পারি না। ও শরীরে না মনে হয় কোনো প্রবলেম হয়, মাঝে মাঝে বলি। কারণ এই দেখো গরম তো পড়েছে, এখন তো গরম পড়েছে, এই সারা শীতকালে ও কিন্তু চান বাদ যায়নি। ওই যখন সুবাইদা নিয়ে আসে, সুবাইদা ওটা পুষেছে, সুবাইদা যখন নিয়ে আসে তখন ও আমাদের কাছে চলে আসে, এসে এই পুকুর পাড়ে নেমে গিয়ে সাঁতার কেটে আসে, প্রতিদিনই তাই করে। ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে দিই, আর বারান্দাটা না বলতে বাইরের যেখানে সিমেন্ট বা আসবে সেটা পরে ঝাড় দেব। এখন তো প্রায়ই ঘরদোর নোংরা হবে, ধুলো ভর্তি হয়ে যাবে, সিমেন্ট বালি এগুলো তো লেগেই থাকবে। তাও যতটা সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। আমার বর না একটা বালতি নিয়ে যাচ্ছে, দেখো এই বালতি, ঢাকনারা বালতিটাতে ঠাকুরের সমস্ত ফুল টুলগুলো ফেলতাম। তো ওই জল আনার জন্য বললো যে আমি পরিষ্কার করে নিয়ে, এটা পরিষ্কার করে নিয়েছে। এবার ঠাকুরের জল আনতে যায়, কারণ ঠাকুরের জল লাগে, ওই গোপালকে স্নান করানো হয়। যাও, যেখানে ধুলোবালি পরিষ্কার করব ওইখানেও দাঁড়িয়ে থাকবে, তারপরে সরিয়ে বললাম যে সরে যা, পরিষ্কার করব। আর এই জায়গায় না কত কিছু প্লাস্টিক, কাগজ পাতা, ওইখানে সিমেন্ট থাকবে। তো মোটামুটি এগুলো ঝাড় দিয়ে নিলাম। আজকে যদি সিমেন্টের কাজ হয় তো এই জায়গাটা তো খুব নোংরা হবে, এখানটা ভাবছি আজ যদি সিমেন্ট নেয় তাহলে বিকালবেলার দিকে এটা ভালো করে পরিষ্কার করে নেব। আর বাড়ির কাজকর্ম করলে না এমনি বাড়িঘর খুব নোংরা হয়, এটা তো করতেই হবে। কারণ যখন আমরা ছিলাম না তখন বালি সমস্ত ঘর দৌড়গুলো কাজগুলো হয়েছে, তখন তো আর ইউজ করিনি, এখন ব্যবহার করছি। এখন এই সিমেন্ট বেন্ট দেখেছি, তারপরে ওই পাশ দিয়ে বালি টালি নিয়ে যাবে, তাড়াতাড়ি গেলে হবে। আমি বললাম 11, 10, 15 যাও, জানি তো তুমি তো চলে আসবে। আমাদের এখানে টাইম কলের জলে না খুব ক্রাইসিস দেখা দিয়েছে, মানে ঠিক সময় জল পাওয়া যাচ্ছে না। গেলেও আমাদের বাড়ির পাশে যে কলটা রয়েছে একদম কাছাকাছি, সেখানে তো অর্ধেক সময় জলই থাকে না, সেই একটুখানি হেঁটে যেতে হয়। ওই জল আনতেই গিয়েছিল, আর কীরকম গরম পড়েছে বলো, রোদ্দুর পড়েছে, সেই অবস্থায় গিয়েছিল, কিন্তু কিছু করার নেই, ওই জন্য ওকে পাঠিয়েছিলাম। আর বললাম যে একটু পরে যাও, ও একেবারে কাটায় 11টাতেই গেছে, হয়তো 11:30টায় জল আসবে। তো কিছু করার নেই, ও তো আবার কাজে বেরোবে না, জলের পাত্রগুলো রেখে গেল, বললাম আমি কাজ থেকে ফিরে এসে আবার জল তুলে দেবো এখন। তো এখন বেরিয়ে গেছে। আর দেখো এই টিভির জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কদিন ধরে না চোখে খুব লাগছে, পুরো ধুলোর স্তর হয়ে পড়েছিল। এই যে সাউন্ড বক্সটা দোকানে দিতে হবে, এটারও প্রবলেম দেখা দিয়েছে, সবই প্রবলেমে রয়েছে। টিভিটার অবস্থা তো খারাপ, এদিকে সাউন্ড বক্সটাও দোকানে দেওয়া হয়নি। দেখো চিরুনি, তারপরে আরও সব ক্রিম যাবতীয় সেগুলো সব রাখছি, পাশে সেলাইয়ের কৌটো,
দেখো কেমন সাজিয়েছি, মোটামুটি যেরকম হয় আর কি সাজিয়ে নিয়েছি। আর সব থেকে ভালো হতো যদি টেবিল ক্লথটা আমি তুলে টিভিটা আবার নামাতে হতো, কি টিভি নামানো সম্ভব নয়, ওর সঙ্গে তার ফার আছে, সেগুলো হতো খতরনাক হয়ে যাবে, সেই ভেবে আর ওইদিকে এগোলাম না। যতদূর সম্ভব পরিষ্কার করে নিলাম। তারপরে ঘরটা মুছে নিচ্ছি, দুটো ঘর মুছে নেব, অল্প কটা বাসনও আছে সেটাও মেজে নিতে হবে। তো চলো বন্ধুরা, আর বকবক করছি না, দেখতে থাকো ব্লগটা। তো কই এদিকে তো খোলা, এদিকে তো খোলা। 40 বস্তা এসছে বালি, বালি 40 বস্তা এসছে। বাবলা খোলার কাজ কি, মা খেটে খেটে যাচ্ছে আর গগু করে যাচ্ছে। বাইরে যেতে বলছে তো, ফুলটা পেরে দেবে গো, ওখান থেকে ঢেলে দাও না, ফুলটা একটু ঢেলে দাও। ফুলটা হচ্ছে পাখিটি তুলে প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছে। আর আমার পক্ষে না ওই সবসময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামা সম্ভব হয় না, খুব সন্তর্পণে পাটা ফেলে ফেলে কাজ করি, কারণ পায়ে তো ব্যথা আছে। সেই জন্যই বললাম তুলে দাও। আর কত ফুল হয়েছে দেখো, বেশ দেখতেও বেশ ভালো লাগে, কত রকম ফুল। এই গরমকালে এই পুজো দিয়ে খুব শান্তি আছে, এত ফুলে পুজো দেওয়া যাবে। তাড়াহুড়ো করে পুজোটা দিতে হয় জানো তো, পুজো টুজো দিয়ে তো রান্না বসাতে হবে, আর সংসারে এত কাজ থাকে, সে সমস্ত সামাল দিয়ে পুজো দিয়ে তারপরে রান্না বান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। আর এই যে বেগুনি নাইটিটা এটা দেখতে পাচ্ছ, এই বেগুনি নাইটিটা প্রথম পরলাম আজকে, কেমন লাগছে অবশ্যই জানিও, খুব সুন্দর। এটা 2 বছর আগে গৃহপ্রবেশে আমার এক ননদ দিয়েছিল, তো এটা পরা হয়নি, আজকেই পরলাম। এই দেখো কিরকম ভাবে বসে বসে পুজো দিচ্ছি, এই এমনি কোনো অসুবিধা হয় না, এই বসতে গেলে পায়ের হাঁটুতে একটু লাগে। দেখছো যে জবাটাই হলুদ রঙের, এটাও ছাদের উপরে টবে হয়েছে, সেটা আবার তুলে নিয়ে এসেছি। আর সরা জবাটা মনে হলো আজকে মাকে একটু দিই, অনেকদিন পর এই সরা জবা দিচ্ছি, কারণ হয়ে থাকে ফুল একটা দুটো করে হয়েছে, কিন্তু আজকে মনে হলো দিই, সেই জন্যই ওকে বললাম, কারণ হাতটা তো লম্বা, জানলা দিয়ে গলিয়ে দিতে খুব সুবিধে হয়। তারপরে পুজো দিচ্ছি। এ দেখো শিব ঠাকুরকে অভিষেক করে নিলাম, তার আগে নন্দুকে তো স্নান করিয়েছি। ফলের মধ্যে আজ একটু শশা কেটে দিলাম, একটা করে ফল প্রতিদিন কাটি। আর দেখো জল দিয়ে দিলাম, তারপরে আরও অন্যান্য নকুলদানা এগুলো দেব, ঠাকুরকে নিবেদন করছি। এইভাবেই পুজো দিই আমি, আর নন্দুকে তো ফল দিতেই হবে। আজ অনেক দিন পর তাড়াতাড়ি স্নান করেছে, তা আমি বললাম একটু কাঁসর ঘন্টা বাজাও, সেজন্য ঠাকুর ঘরে কাঁসর ঘন্টা বাজাচ্ছে আর আমি শাঁখ বাজালাম, বেশ ভালো লাগে একসঙ্গে যদি পুজো দেওয়া যায়। তারপরে দেখো কিরমভাবে সাজিয়েছি, সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি। আরও সময় থাকলে টগর ফুলগুলো বেশ ভালো করে সাজিয়ে দেওয়া যেত, কিন্তু তাড়াহুড়োর মধ্যে ব্যস্ততার মধ্যে তো পুজোটা দিই, সেজন্য ভগবানকে ক্ষমাও চেয়ে নিই। এ দেখো নন্দুকে দিয়েছি ফল কেটে, তারপর অন্য ঠাকুরকেও দিয়েছি। দেখতে দেখতে 2টো বাজে চললো, এখনো কিচ্ছু হয়নি রান্না বান্না। আর আমাদের এখানে আমাদের এই কদিনের মধ্যে কালকেই সম্ভবত কাজ শুরু হবে পুকুর পাড়ে, তাই সমস্ত ইট বালি সব এসছে। ইটটা সকালবেলা এসছে, বালিটা হচ্ছে এখন দিয়ে যাচ্ছে। 40 বস্তা এসছে, আর কটা বস্তা আসবে, আমার কর্তা ওইখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আরো 40 বস্তা এলো, 80 ফুট মানে 100 ফুট বানিয়ে। ও
টোটাল 80 বস্তা হলো। 80 বস্তা বালি এলো, ওইখানে ঢালছে। প্রচুর লাল রং। আমি আজকে অনেক জামা কাপড় কেচেছি, পুরো এক বালতি জামা কাপড়। জামা কাপড়গুলো জল ঝরার জন্য রেখেছি, আর আলাদা করে বালতিতে আমার একটা শাড়ি ছিল, সেটা সার্ফ দিয়ে, মানে ভালো শাড়ি, সার্ফ দিয়ে ঘষে মানে ধুয়ে নিয়েছি। খুব একটা থপা করে কাচিনি, কারণ ভালো শাড়ি তো, দামি শাড়ি। আর সেই শাড়ি থেকে যা রং হয়েছে, সেই ধোয়ার সময় একটুখানি ওই জল, এত রং উঠেছে, সেই জলের ফোঁটা এই সাদা জামাতে লেগেছে। তাও একসঙ্গে ভেজায়নি, জাস্ট জলের ফোঁটা লাগতে সাদা জামাটার মধ্যে একটু দাগ হয়েছে। আর আমার বর রেগে গেছে, তুমি কেন ওই শাড়িটাতে ওখানে রেখেছো? আমি বলছি কিছু হবে না, সার্ফ দিয়ে ঘষলে ঠিক হয়ে যাবে। কিন্তু কে কার কথা শোনে। তো ও বলেছিল যে এসে খাবে। আমার বরের আজকে ওদের অফিসে মিটিং আছে, যে মেন অফিস হচ্ছে হরিনাবিতে। তা যখন বাজে 2:30, এই কখন বেরোলো, এই 3টের দিকে, 2:45 দিকে বেরোলো। তা বললো 3টে বা 3:30 থেকে মিটিংটা শুরু হবে। তো আমার তো এমনি খুব লেট হয়, তোমরা জানো, রান্না করতে করতে। তো আজকে কি ক্রমে ভাতটা হয়ে গেছিলো, তা আমি ভেবেছি আজকে জল ঢালা ভাত খাবো। তো ও বললো জল ঢালা ভাত খাবে না, আগে ভাতটা হয়েছিল, আলু সেদ্ধ ছিল। তো দিয়ে ঘি দিলাম, অনেকটা ঘি দিয়ে খেয়ে গেল। ডাল মাখা করেছিলাম, মুসুর ডাল মাখা। আর এখানে হচ্ছে বিট, তারপরে আলু, আর বাঁধাকপি আছে। এই দিয়ে একটা চপ মতো করবো, জলবেলা ভাত দিয়ে খাবো। তো ও চলে গেছে খেয়ে দে। এবার আমি এটা করবো, বড়া করবো, ভাবছি বড়াটা করে নিই, জলবেলা ভাত খাবো, এটা দিয়ে ভালো লাগবে খেতে। আর এই আলু ছিল না, আলু সেদ্ধ না একটুখানি আছে, আবার আলু ভাজবো বলে আলু করলাম। আর মেয়ে করে আনাজ কাটছিলাম, ওবেলা একটু আলু চচ্চড়ি বা আলু ভাজা করবো, যাই হোক ওই জন্য আনাজ কাটছিলাম। তরকারি তো করতে হবে। আর বাগলারও খাওয়া হয়ে গেছে, চলো বড়াগুলো করি। শুকনো লঙ্কা ভেজে নিই। এই বড়াগুলো খেতে এত ভালো হয়েছিল, এটা যে 1 সপ্তাহ আগে আমি রেখেছিলাম, জানো তো, এই ভেজিটেবিল চপ করবো বলে। বিট, তারপরে বাঁধাকপি, কিন্তু সেটা করা হয়নি, সেটাতেই বড়া করে নিলাম। আর আমি জলডালা ভাত খাচ্ছি আজকে, দেখো সাজিয়ে নিয়েছি, ডাল মাখা, তারপর আলু ভাজা, বড়া। তবে খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধেবেলায় একটুখানি দোকানের দিকে গিয়েছিলাম। আর ঘুরে আসি, বস ওখানে চুপচাপ বস, এই পাইচারি করে তবে দোকান থেকে ঘুরে আসি। কারণ চিন্তা করে আছে মা কোথায় যায়। পাইচারি করতে বেরোচ্ছি, এক্ষুনি আসবো, দোকানেও যাব। আর ও চিন্তা করছে আমি কোথায় যাই, চিন্তায় পড়ে গেছে। গরম পড়েছে ঘরের ভেতর, ভালোও লাগছে না, একটু পাইচারি করি। দাঁড়া।